আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কথা ছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে অভিনয় শিল্পীদের সমাবেশ হবে, কিন্তু পুলিশের বাধায় পরে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন অভিনেতা শিয়াম আহমেদ, মোশাররফ করিম, বাঁধন সহ চলচ্চিত্র অঙ্গনের একাধিক শিল্পী। তারা জানিয়েছেন, সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না। এ সময় ক্ষোভ মাখা কণ্ঠে শিয়াম বলেন, আমার আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, কারণ পুরো দেশের মানুষ একই কথা বলছে। দেশের মানুষ সবাই একসঙ্গে যখন কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা মাথায় আনা দরকার। আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন, মৃত্যুগুলো দেখে আপনি রাতে ঘুমাতে পারবেন না। সত্যি কথা বলতে আমার কানে এখনো বাজে, কারো পানি লাগবে, পানি, এটা যতদিন আমার মাথায় থাকবে ততদিন মনে হয় আমি শান্তিতে ঘুমাতেও পারবো না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। আবেগতাড়িত হয়ে এই অভিনেতা আরো বলেন, আমরা যারা বিনোদন অঙ্গনে আছি তারা তো মানুষের জন্যই কাজ করি। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আমরা যদি তাদের পাশে না থাকতে পারি তাহলে এই অঙ্গনে কাজ না করাই ভালো। নিজের 2.5 বছর বয়সী শিশু সন্তানের উদাহরণ টেনে শিয়াম বলেন, আমারও সন্তান আছে। আজ থেকে 15 বছর পর সে তো এই ব্যাপারগুলো জানবে। সে যদি আমাকে প্রশ্ন করে আমি শিক্ষার্থীদের জন্য কি করেছি, আমি তার কাছে কি উত্তর দিব? এসব শিক্ষার্থী হত্যার বিচার যতদিন না হবে ততদিন কোনো মানুষই শান্তি পাবে না। তাই দ্রুত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবি জানাই। এছাড়াও সরকারের কঠোর দমন প্রক্রিয়া ও গুলিতে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে অভিনয় শিল্পীদের মধ্যে বক্তব্য দেন মোশাররফ করিম। তিনি জানান, আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় নেই। আমরা শান্তি চাই। আমরা গোলাগুলি, রক্ত আর দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ। দিন শেষে আমরা শান্তিটাই চাই। এদিকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, নাগরিক হিসেবে আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটি কি করেছেন? আমরা ভালো দিন দেখতে চাই। যেদিন থেকে গুলি চলেছে সেদিন থেকেই আমরা মানসিকভাবে ভালো নেই। আমরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এখানে এসেছি। যারা মারা গেছে তাদের হত্যার বিচারের দাবিতে এখানে এসেছি। এ সময় তারা হত্যাকাণ্ডের নিন্দা, বিচার দাবি, গণগ্রেপ্তার বন্ধ করা, সরকারের সমালোচনা ও পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। অভিনেতা শিয়াম আহমেদ, মোশাররফ করিম, বাঁধন ছাড়াও ওই সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সহ তারকা অঙ্গনের অনেকেই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।